হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেলস ননীগোপাল ম্যাথ একাডেমি। তো আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট সমাকলনের এসএনদের লং কোশ্চেনগুলো। একটু সবাই ভালো করে দেখো। 1 নম্বর কোশ্চেন, LHS লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx। এই ধরনের অঙ্ক থাকা মানে দুটো গুণিতক ফর্মে আছে, মানে সাইন কস কিংবা সাইন সাইন বা কস সাইন এইভাবে পার্ট থাকলে সবসময় একটা সামনে 2 নিয়ে আসতে হবে। তাহলে 1/2 করলাম, আমরা একটা ভাগ করলাম, সঙ্গে সঙ্গে 2 গুণ করলাম। 2 sin x sin 2x cos 3x dx সমান 1/2। এটা কি ফর্মে আছে? 2 sin a sin b সূত্র। তাহলে 2 sin a sin b কি ছিল? সামনে লিখে দিই, sin 2 sin a sin b কি ছিল আমরা জানি, cos a minus b minus cos a plus b। এটা কি নাম করবো আমরা, তাহলে cos x minus 2x minus cos x plus 2x, বাইরে কি পড়েছে? তাহলে cos 3x পড়ে আছে। 1/2 ইন্টিগ্রেশন, তো এটা কি হবে, cos of minus x মানে cos x minus cos 3x cos 3x dx। 1/2 integration cos x cos 3x minus cos square 3x dx। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আবার একটা আমরা দেখতে পাচ্ছি cos a এবং cos b দুটো গুণিতক ফর্মে আছে, আবার এটাকে 2 নিতে হবে। 1/2 2 cos 3x, সাজিয়ে নিচ্ছে 2 cos x minus 2 cos square 3x whole dx। 1/2 এটা কি ফর্মে আছে? 2 cos a cos b cos a plus b plus cos a minus b minus 1 plus cos 6x। 1/2 একটা 2 দিয়েছিলাম আমি, তাহলে 1/2 এখান থেকে একটা 2 হবে, 1/2 1/4 ইন্টিগ্রেশন করে কত হবে, cos 4x dx plus cos 3x minus x cos 2x dx minus normally dx minus cos 6x dx। এরপর আমরা কি করব, সমান উপরে আমরা কি করব, এটা তাহলে 1/4 cos 6 এর ইন্টিগ্রেশন কি হবে, তাহলে sin 4x/4 ঠিক আছে, প্লাস sin 2x/2 মাইনাস dx মানে মাইনাস x, আর cos 6x হবে মাইনাস sin 6x/6 প্লাস c। এটাই ছিল RHS ইয়ার প্রমাণ। 1 নম্বর প্রমাণটা আমাদের হয়ে গেল। 2 নম্বর ম্যাথে আমরা যাব। 2 নম্বর চলে এসো। LHS cos x cos 2x cos 3x সিমিলারলি ম্যাথ। তাহলে cos x cos 2x মানে কি আছে, আমাদের সেই গুণিতক ফর্মে আছে, সামনে 2 নিয়ে আসতে হবে, সমান 1/2 2 cos 2x, সাজিয়ে নিচ্ছে, একটু অ্যারেঞ্জ করে নিচ্ছে সুবিধা হবে, cos 3x dx। এটা কি ফর্মে আছে, 2 cos a cos b। সূত্রটা কি ছিল আমাদের, cos a plus b minus cos a plus b বাইরে cos 3x dx
সমান 1/2 ইন্টিগ্রেশন, এটা কি হবে তাহলে cos x মাইনাস cos 3x dx 1/2 cos 3x গুণ করলে cos 3x cos x মাইনাস cos square 3x dx। আবার কি চলে আসছে দেখতে পাচ্ছি আমরা, আবার দেখতে পাচ্ছি আমাদের cos a cos b ফর্ম, বাট সামনে 2 নেই, তো একটা 1/2 নিতে হবে। 1/2 into 2 integration 2 cos 3x cos x minus 2 cos square 3x। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। সমান তাহলে 1/4 ইন্টিগ্রেশন, এটা তাহলে কোন সূত্র আবার cos a plus b মানে cos 4x plus cos 3x minus x cos 2x minus 2 cos 3x অর্থাৎ 1 plus cos 6x whole dx। একটু সবাই ভালো করে দেখে নাও। সমান 1/4 ইন্টিগ্রেশন কি করবো আমরা cos 4x dx ইন্টিগ্রেশন cos 2x dx। ডাইরেক্ট একবারে করে দিলে হয়, কিন্তু আমরা সেপারেট করে দিলে সুবিধা হয়, বুঝতে সুবিধা হবে। মাইনাস ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন cos 6x dx 1/4 cos থাকলে কি হবে sin 4x/4 cos 2x মানে sin 2x/2 minus x minus sin 6x/6 plus c। আসলে লিখে দেবো আমরা c হলো সমাকলন ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নিশ্চয়ই আমরা দুটো অঙ্ক করালাম, বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাচ্ছি 3 নম্বর কোশ্চেন, একটু সবাই তুলে নাও। নিশ্চয়ই সবার অঙ্কটা রেডি হয়ে গেছে। LHS ইন্টিগ্রেশন sin x cos 2x cos 3x dx। একেবারে একই ম্যাথ, ভালো করে দেখো সবাই। তাহলে কি আছে, সেই একই ফর্মে আছে, তাহলে আমাদের গুণিতক ফর্মে আছে, সাইন এবং কোসের গুণিতক ফর্মে আছে। তাহলে কি করতে হবে, সেই 1/2 to sin x cos 2x cos 3x। যারা যারা সূত্রগুলো ঠিক মতো মনে নেই, ক্লাস 11 সূত্রগুলো ভালো করে আরেকবার দেখে নিও। 1/2 ইন্টিগ্রেশন sin a plus b plus sin a minus b cos 3x dx 1/2 ইন্টিগ্রেশন, এটা কি হবে তাহলে sin 3x sin minus x বাইরে তাহলে cos 3x। আমরা কি জানি sin ও minus x মানে minus sin x, sin 3x cos 3x minus sin x cos 3x dx। আবার একটা গুণিতক ফর্মে আসছে, এটাও গুণিতক ফর্মে আসছে, তাহলে এটা 1/2 নেব, অর্থাৎ 1/4 হয়ে যাবে ইন্টিগ্রেশন টু sin 3x cos 3x minus 2 sin x cos 3x whole dx।
নেক্সট কি করবো আমরা, 1/4, এটা কোন সূত্র, 2 sin a cos a, sin 2a, sin 6x মাইনাস, এটা আবার সূত্র কি 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। তাহলে আমরা আরেকবার ডিসকাস করে দিচ্ছি, তাহলে আমাদের দুটো গুণিতক ফর্মে নিয়ে আসতে হবে, দুটো গুণিতক ফর্মে আছে, তাহলে সামনে 2 নিয়ে আসতে হবে, একটা একে 1/2 করেছি, 2 sin a cos b সূত্র কি sin a plus b plus sin a minus b, সেটাকে ভেঙে আমাদের ফর্মে পেয়েছি sin 3x sin ও minus x cos 3x, আবার গুণ করেছি sin 3x cos 3x মাইনাস, কারণ sin ও minus x মানে minus sin x, sin ও minus x মানে minus sin x এবং cos 3x। আবার একটা গুণিতক ফর্মে আসছে, আবার একটা 2 প্রয়োজন, তাহলে একটা 1/2 করে 1/4 এটা হয়ে গেছে, 2 sin 3x cos 3x minus 2 sin x cos 3x। আর আমরা কি জানি 2 sin a cos a মানে sin 2a অর্থাৎ sin তাহলে 6x, এটা আমাদের সূত্র কি 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। নেক্সট 1/4 ইন্টিগ্রেশন, এটা কি হবে sin 6x, আর এটা কি হচ্ছে মাইনাস sin 4x, আর এটা হচ্ছে সাইন, একটা নেগেটিভ বেরিয়ে আসবে মাইনাস, তাহলে কত হচ্ছে মাইনাস সাইন 2x। 1/4 ইন্টিগ্রেশন, তাহলে কত হবে সাইন 6x dx মাইনাস সাইন 4x dx মাইনাস সাইন 2x dx। 1/4 সাইন x ইন্টিগ্রেশন আমরা কি জানি, আমরা সাইন x ইন্টিগ্রেশন জানি, ইন্টিগ্রেশন সাইন mx dx মানে কি জানি আমরা, মাইনাস cos mx বাই m। এখানে একই রকম, তাহলে সাইন mx অর্থাৎ সাইন, এখানে তাহলে m বলতে 6 আছে, তাহলে কত হবে তাহলে আমাদের মাইনাস সাইন, সাইন মাইনাস cos 6x বাই 6, এটা মাইনাস একটা এসেছিল মাইনাসে প্লাস হয়ে গেছে cos 4x বাই 4, এটা একটা মাইনাস এসেছিল এটা প্লাস cos 2x বাই 2 প্লাস c RHS রুট। সবার নিশ্চয়ই কেমন লাগলো জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুন থাক, নেক্সট ক্লাস নিয়ে আমরা পরে ভিডিওতে আসবো।